আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, একদম নতুনভাবে। প্রথমে 2টা টমেটো, কাঁচামরিচ ও একটা আস্ত পেঁয়াজ দিয়ে তা ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা বসিয়ে নিলাম। বসিয়ে যখন কড়াই গরম হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হওয়ার পর তার মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরা দিয়ে তা ভালো করে নাড়াচাড়া করে আর একটু কিছু সময় ধরে কষিয়ে নেব। তো গাইজ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন। সো গাইজ, আমরা যারা ছোট ছোট ইউজার আছি, আমরা যদি একে অন্যের পাশে না দাঁড়াই, একে সাপোর্ট না করি, তাহলে কখনোই সামনে আগানো সম্ভব না। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেওয়ার পর তা ঢেকে দেব। ঢেকে প্রায় 15 মিনিট জাল করে নেওয়ার পর তার মধ্যে মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য রেখে জাল করে নেব। যখন জাল করা হয়ে যাবে, যখন মাছগুলো কষানো হয়ে যাবে, তখন আবার আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তা আবার কিছুক্ষণের জন্য জাল করে নেব। প্রায় 15 মিনিট আবার জাল করে নেওয়ার পর যখন দেখবেন হয়ে আসছে, তখন তার মধ্যে কেটে রাখা দিয়ে দিলাম, কেটে রাখা ধনিয়া পাতার কুচি দিয়ে তারপর আরেকটু ডেকে নিয়ে আমি জাল করে নেব। দেখুন গাইস, তেল উপরে বেশি আসছে, এর মানে তরকারিটা প্রায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই হয়ে গেল মাছ রান্না। বাগার ছাড়া মাছ রান্না করলাম, আলহামদুলিল্লাহ। সবাই একবার ট্রাই